শাসক দলের কর্মী, তবে তার ভাঙাচোরা ঘর। বৃষ্টি পড়ে বাড়ির মধ্যে, তাও মেলেনি আবাসের বাড়ি। আক্ষেপ তৃণমূল কর্মীর। তৃণমূলের জন্মলগ্ন থেকেই মাটির বাড়িতে থেকেই দলের হয়ে লড়াই করে আসছেন তিনি। তৎকালীন ক্ষমতাশালী বামফ্রন্টের বিরুদ্ধে তৃণমূলের জোড়া ফুল চিহ্নের প্রার্থী হয়ে বামেদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। বামেদের কাছে পরাজিত হলেও তৃণমূলের হাত আজও শক্তপোক্ত করে ধরে রেখেছেন তিনি। কিন্তু তার একটাই আক্ষেপ, দলের জন্মলগ্ন থেকে জোড়া ফুলের ঝান্ডা কাঁধে নিয়ে দল করলেও তিনি সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বাংলা আবাস যোজনা কিংবা বার্ধক্য ভাতা কোনোটাই পাননি 63 বছর বয়সী পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা বাসুদেব ব্যানার্জি। ভাঙাচোরা ছোট্ট মাটির বাড়িতে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীর জীবন কাটছে। মাথার উপর বাঁশের দেওয়া মাটির ছাদ প্রায় ভেঙে পড়েছে। বৃষ্টির জল পড়ে বাড়ির মধ্যে। আবাস যোজনার বাড়ি তো দূরের কথা, একটা ত্রিপল পর্যন্ত পাননি কোনোদিন। এমনটাই অভিযোগ তার। আর্থিক সামর্থ্য না থাকায় পাকাপোক্ত বাড়ি করার ক্ষমতা নেই। শেষ বয়সে তার আবেদন, সুষ্ঠুভাবে যেন বসবাস করতে পারেন তিনি, মাথার উপর একটা পোক্ত ছাদ হোক। পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন, এই অবস্থা। রোজ জল ঝড় কাটাতে হচ্ছে ঘরেই। বর্ষা হলে তো ঘরে জল জমে যায়, বাধ্য হয়ে ঘরের ছাদ নষ্ট হয়ে গেছে। সেই ছাদের ভরসা করে ঘরের ভিতরে থাকা যায় না, এই বাইরে বেরিয়ে এসে থাকা। এখানে থাকা মানে টালি ভাঙা, ছাদে জল পড়ে, ছাদ থেকে কোনো রকম রিপেয়ারিং করতে পারি না আর্থিক অনটনের জন্যে। গরিব মানুষ, আমি পুজো আর্চা করে খাই। এই পুজো আর্চা করে তো এত করা সম্ভব নয়। আমি বিভিন্নভাবে সবাইয়ের কাছে আবেদন করেছি, কেউ আমার আবেদন সাড়া দেয়নি। আরও কষ্টের বিষয়, আমি তৃণমূল করি। তৃণমূলের জন্মলগ্নের থেকে একসময় অঞ্চলের আমি প্রার্থী ছিলাম। আজকে আমাকে কেউ চিনেও না। কিছু আবেদন করলে আমার আবেদন সাড়াও দেয় না। আমি আবাস যোজনা, সবাই বলে আবাস যোজনা তোমার পাওয়ার উপযোগী তুমি, কিন্তু আজও পর্যন্ত আবাস যোজনার জন্য আমি অনেকবার দুয়ারে সরকার হয়েছে, ওখানে আবেদন করেছি, অঞ্চলে আবেদন করেছি, ব্লকে আবেদন করেছি, বিডিও সাহেবকে আমি নিজে আবেদন করেছি, কোনো রকম সাড়া পাইনি। সবাই বলে দেখছি 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 করতে করতে আমার আজকে 62-63 বছর বয়স হয়ে গেল। আর আমি কি পেতে পারি? বার্ধক্য ভাতাটাও পেতে পারি না। এইটা তো এটুকুনও তো আমি পেতে পারি, সেটাও আমি পাই না। তা সেই জন্যে যদি আমার প্রতি সহানুভূতি হয়, কেউ দয়া করে যদি আমার অন্তত বাড়িটা ইনকোয়ারি করে দেখুক যে আমি কোন বাড়িতে আছি। আমরা দুজন স্বামী স্ত্রী থাকি, আমার দুটো মেয়ে, কোনো রকম কষ্ট করে ধার দেনা করে মেয়ে দুটো বিয়ে দিয়েছি। আর্থিক অনটন এখনও আমার আছে। আমি এই পুজো আর্চা করা ওই আর্থিকটা আমি ঠিক মতন সবাইয়ের কাছে পৌঁছাতে পারি না, যার ফলে অনেক কথাও শুনছি। আমি ধার করেছি, আমাকে তো শুনতেই হবে। তো এই জায়গাতে আমি যদি সরকারি কিছু সহযোগিতা পাই তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকব। আমি মমতা ব্যানার্জির একনিষ্ঠ কর্মী, জন্মলগ্ন থেকে এখনও পর্যন্ত। তো এরপর আমার আর কি বলার থাকতে পারে? যদি আপনারা চিন্তা ভাবনা করেন, আমার পরিবেশ দেখে প্র্যাকটিক্যাল যেটা বললাম সেটা সত্যি ঘটনা কিনা জেনে যদি দয়া করেন তাহলে আমি খুব উপকৃত হব। এই আশাটা আমরা অন্তত করতে পারি এই বয়সে। একটা মাথা গোঁজার ঠাঁই হলে ভালো হয়। পাকাপোক্ত একটা মাথা গোঁজার ঠাঁই তো অবশ্যই, সেই জন্যই তো চাচ্ছি যে আমার ঘর থেকে আমাকে বেরিয়ে এসে বারান্দায় থাকতে হচ্ছে, এবং টালি চালও নষ্ট। আমি একটু ছাদ ঢালাইও করতে পারি না, আর ঘরও করতে পারি না। তো কোনো রকমে আমি মাথা গুঁজে থাকি। বিশেষ করে বর্ষার সময় খুব অসুবিধা হয়, ঘরের ভিতরে দেখবেন জল জমে যায়। তা সেই ক্ষেত্রে জল পরিষ্কার করে আমাদেরকে থাকতে হয়, কোনো রকম কষ্ট কোন ঠান্ডাতেও তো এইভাবে থাকতে হবে। তো এখন কি করব বলুন? আমাকে তো, আমি তো একবারে ফাঁকা বাইরে থাকতে পারি না। জল পড়ুক আর যাই করুক, আমি এখানেই থাকতে বাধ্য হচ্ছি। এই অবস্থায় যদি একটু সহানুভূতি হয় কোনো রাজনৈতিক দলের, তাহলে আমার পক্ষে ভালো হয়। আপনার নাম? আমার নাম বাসুদেব ব্যানার্জি। উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয়, আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে, ওম হসপিটাল, ললাট, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন 24x7 এমার্জেন্সি সার্ভিস। এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন। এখন থেকে আর বাইরে যাওয়া নয়, একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন
ওম হাসপাতাল। রোগী ভর্তি, অপারেশন, আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা। এখানে আইসিসিডি, এইচডিডি, ডায়ালিসিস ইউনিট, বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে। এছাড়াও জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অ্যাঙ্কো সার্জারি, অর্থোপেডিক, স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে। কলকাতা, কটক, ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন। রোগীদের সুবিধার্থে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল। প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা। চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল, MBBS, MS, MCH, ডক্টর জগমোহন মিশ্র, MBBS, MS, MCH, ডক্টর SR পান্ডা, MBBS, MS, অর্থ, ডক্টর আদনান রেহান খান, MBBS, MS, অর্থ, ডক্টর প্রসাদ মন্ডল, MBBS, MS, গাইনো, ডক্টর অভিজিৎ সরকার, MBBS, MD, ডক্টর S তামিলি, MBBS, ডক্টর পথিক সিট, MS, DNB, জেনারেল সার্জন, ডক্টর মিরাজ আলী খান, MBBS, DNB, জেনারেল সার্জন। অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে। ললাট, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9333309195 অথবা 70